পরিশ্রমের সাথে যদি কৌশল না থাকে তাহলে সেই পরিশ্রমটা কিন্তু শুধুই অপচয়। খেয়াল করে দেখো, আমরা কিন্তু পড়াশোনা করছি, আমরা অনেক পড়াশোনা করছি, কিন্তু আমরা কিন্তু কেউ পরিকল্পিতভাবে পড়াশোনা করছি না। পরিকল্পিতভাবে পড়াশোনাটার মানে কি? আমাদের বোর্ড পরীক্ষায় যতগুলো প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, সবগুলো প্রশ্ন কিন্তু আমাদের উত্তর করতে হয় না। অথবা আমাদের সিলেবাসে যতগুলো অধ্যায় থাকে, একটা ভালো ফলাফল করার জন্য কিন্তু সবগুলো অধ্যায়ই সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হয় না। তাহলে আমরা কোন অধ্যায়টা পড়ব, কোন অধ্যায়টা পড়ব না, কোন অধ্যায়ের উপর আমরা বেশি গুরুত্ব দিব, কোন অধ্যায়ের উপর আমরা কম গুরুত্ব দিব, এই পরিকল্পনাগুলো করে, এই কৌশলগত পরিকল্পনাগুলো করে তারপরে আমাদেরকে পড়াশোনা করতে হবে। এবং এই পড়াশোনাটার নামই হচ্ছে পরিকল্পিত পড়াশোনা। এবং তোমার এই সাফল্যের জন্য, তোমার একটা ভালো ফলাফলের জন্য এই পরিকল্পিত পড়াশোনাটাই কিন্তু অনেক বেশি সহায়তা করে। তোমাদের এই পরিকল্পিত পড়াশোনাটাকে আরও বেশি বেগবান করার জন্য, আরও বেশি সহযোগিতা করার জন্য আমরা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে কিছু অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়ার চেষ্টা করছি। যেই সাজেশনটা পড়ে বা যেই সাজেশনটা অনুসরণ করে তুমি এইটা নির্ধারণ করতে পারবা যে তোমার জন্য কোন কোন অধ্যায়গুলো পড়া দরকার, কোন কোন অধ্যায়গুলো পড়া দরকার না, কোন কোন অধ্যায় তুমি বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কোন কোন অধ্যায়গুলো তুমি হালকার উপরে ঝাপসা পড়ে যাবে। সবাইকে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ উজ্জ্বল। আজকে আমরা আলোচনা করব আমাদের এসএসসি 2026-এর জন্য ব্যবসায় উদ্যোগের অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো। একটু খেয়াল করে দেখো, আমাদের অধ্যায়ভিত্তিক সাজেশনটা আমাদের এই বছরে যেহেতু প্রশ্ন পদ্ধতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে, অর্থাৎ বিগত বছরগুলোতে সংক্ষিপ্ত প্রশ্ন নামের যে অপশনটা, এটা কিন্তু আমাদের বিগত বছরগুলোতে ছিল না, যেটা আমাদের 2026 সাল থেকে এই সংক্ষিপ্ত প্রশ্নের কনসেপ্টটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত প্রশ্নের প্যাটার্নটা কেমন থাকবে? আমাদের সিলেবাস অনুযায়ী, যেহেতু আমরা 26-এ সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিব, তো এই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে আমাদের 15টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। এই 15টি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য নির্ধারিত নাম্বার হচ্ছে 2। তো আমাদের 2 গুণ 10, অর্থাৎ আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য নির্ধারিত নাম্বার রয়েছে 20 নাম্বার, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে আসবো হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এটা আমাদের অনেক বড় একটা অভিযোগ ছিল যে ভাইয়া পরীক্ষার হলে আমরা না 60টা সৃজনশীল লিখতে পারি না। 2 ঘন্টা 30 মিনিটে 60টা সৃজনশীল লেখা আমাদের জন্য অনেক কঠিন একটা কাজ, আমরা আসলে লিখতেই পারি না, শেষ করতেই পারি না। শিক্ষা বোর্ড বা মন্ত্রণালয় তারা কিন্তু আমাদের কষ্টটা বুঝেছে। তারা আমাদের কষ্টটা বুঝে তারা এখন আমাদেরকে বলেছে যে না বাবা, তোমার আর 60টা সৃজনশীল লিখতে হবে না, তুমি এখন থেকে সৃজনশীল অ্যান্সার করবা 5টা, অর্থাৎ 5টা সৃজনশীল 10 নম্বর করে, মোট 50 নম্বর। 5টা সৃজনশীলের প্যাটার্নটা তাহলে কি থাকবে? আমাদের প্রশ্নের মধ্যে 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে। ওই 8টার মধ্য থেকে আমরা যে কোনো 5টা সৃজনশীলের অ্যান্সার করব, যে কোনো 5টা। যেহেতু ব্যবসায় উদ্যোগে কোনো বিভাগ ভাগ করা নাই, তা আমাদের যেই 5টা সৃজনশীল ইচ্ছা আমরা ওই 5টা সৃজনশীল অ্যান্সার করে দিব। প্রতিটা সৃজনশীলের জন্য নাম্বার হচ্ছে কত করে? 10 নাম্বার করে। 5টা সৃজনশীল অ্যান্সার করব, 5 × 10 = 50 নাম্বার। তাহলে খেয়াল করে দেখো, সংক্ষিপ্তর জন্য চলে গেল 20, আমাদের সৃজনশীলের জন্য হচ্ছে 50, মোট 70 নাম্বার কিন্তু এখানেই চলে যাচ্ছে। এরপরে রয়েছে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন, যেটাকে আমরা এমসিকিউ বলে থাকি, তাই না? আমাদের এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে কি হবে দেখো, এমসিকিউ প্রশ্ন নর্মালি আগে যেমন ছিল তেমনই থাকবে। আমাদের 30টা এমসিকিউ থাকবে, 30টার মধ্য থেকে 30টাই অ্যান্সার করতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য নাম্বার হচ্ছে 1 করে, সুতরাং 30 × 1 = 30 নাম্বার। তাহলে এই গেল আমাদের 20 নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন, 50 নাম্বারের সৃজনশীল প্রশ্ন এবং 30 নাম্বারের এমসিকিউ প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন। এখন আমি তোমাদেরকে এটা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে তুমি আসলে কোন কোন অধ্যায়গুলো পড়বা, কোন কোন অধ্যায়গুলো পড়বা। দেখো ভাইয়া, আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এইখানে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়ে দিব। ইনশাল্লাহ এই প্রশ্নগুলো পড়লেই তুমি এই জায়গা থেকেই কমন পাবা, আর তেমন কোনো কিছু পড়তে হবে না।
তুমি এমসিকিউর ক্ষেত্রে যদি সাজেশন চাও, আমাদের আলাদা করে এমসিকিউ সাজেশন রয়েছে, ওই সাজেশনটা পড়লে তোমার কিন্তু এমসিকিউর যেই সমস্যা রয়েছে সেটা সমাধান হয়ে যাবে। আমরা মূলত এখন কথা বলবো সৃজনশীল নিয়ে। আমাদের পরীক্ষার হলে যেই অধ্যায়গুলো রয়েছে, সংক্ষিপ্ত সিলেবাসে যেই অধ্যায়গুলো রয়েছে, এই অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে। দেখো আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অধ্যায় রয়েছে অধ্যায় 1 ব্যবসায় পরিচিতি, অধ্যায় 2 উদ্যোক্তা ও ব্যবসায়ী উদ্যোক্তা, অধ্যায় 4 মালিকানার ভিত্তিতে ব্যবসায়, অধ্যায় 6 ব্যবসায় পরিকল্পনা, অধ্যায় 8 ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, অধ্যায় 9 হচ্ছে বিপণন এবং অধ্যায় 11 হচ্ছে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা নৈতিকতা, এই নামে যে অধ্যায়টি রয়েছে সেইটা। এখন আমার পরীক্ষায় যে 8টা সৃজনশীল আসবে, ভাই আমার কি 8টাই অ্যান্সার করার কোনো প্রয়োজনীয়তা আছে? আমি তো অ্যান্সার করব 5টা, তার মানে 3টা সৃজনশীল কিন্তু আমার হাতে অপশনাল থেকে যাচ্ছে। অর্থাৎ আমি 3টা সৃজনশীল কমও যদি পারি, আমি কিন্তু 50টা মার্কের অ্যান্সার করে আসতে পারবো, অর্থাৎ 5টা সৃজনশীলের অ্যান্সার করে আসতে পারবো। তো আমার ধারণা মতে বা আমার অভিজ্ঞতায় যেটা বলে যে কোন অধ্যায় থেকে আসলে কয়টা সৃজনশীল আসতে পারে, কয়টা সৃজনশীল আসতে পারে, আমার ধারণা মতে আমি বলতে পারি যে আমাদের যে প্রথম অধ্যায় রয়েছে, আমাদের প্রথম অধ্যায় থেকে ইনশাল্লাহ একটা সৃজনশীল আমরা পাবোই পাবো। প্রথম অধ্যায় থেকে আমরা একটা সৃজনশীল পাবো ইনশাল্লাহ। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা একটা সৃজনশীল পাবো। চতুর্থ অধ্যায় থেকে আমরা একটা সৃজনশীলও পেতে পারি, আমরা 2টা সৃজনশীলও পেতে পারি। ষষ্ঠ অধ্যায় থেকে ইনশাল্লাহ একটা পাবো। অষ্টম অধ্যায় থেকে খেয়াল করো, যদি আমরা চতুর্থ অধ্যায় থেকে 2টা সৃজনশীল প্রশ্ন পাই, তাহলে অষ্টম অধ্যায় থেকে সৃজনশীল পাবো একটা। অথবা যদি আমরা চতুর্থ অধ্যায় থেকে একটা সৃজনশীল পাই, তাহলে অষ্টম অধ্যায় থেকে সৃজনশীল পাবো হচ্ছে 2টা। অর্থাৎ আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি 4 এবং 8 এই 2টা অধ্যায় মিলে 3টা সৃজনশীল তুমি পাবাই পাবা। 4 এবং 8 এই 2টা মিলে 3টা সৃজনশীল আমরা ইনশাল্লাহ বোর্ড পরীক্ষাতে পাচ্ছি, এতটুকু নিশ্চিত থাকো। এরপর আমাদের 9 অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে, 11 অধ্যায় থেকে তো অবশ্যই একটা সৃজনশীল আসবেই। আমি তো বলে দিলাম কোন অধ্যায় থেকে কয়টা আসবে, এখন তুমি ডিসাইড করো তুমি কোনটা কোনটা পড়বা। যেমন তোমার অ্যান্সার করতে হবে 5টা সৃজনশীল, তাই না? তো তুমি যদি এখান থেকে 4 এবং এখান থেকে 8 সিলেক্ট করো, তাহলে এই 2টা অধ্যায় মিলে তুমি 3টা সৃজনশীল পাচ্ছ, তাই না? তোমার লাগবে কয়টা? আর লাগবে হচ্ছে 2টা সৃজনশীল। তো তুমি 2টা সৃজনশীলের জন্য চাইলে 1 8 2 পড়তে পারো, তুমি চাইলে 6 9 পড়তে পারো, তুমি চাইলে 11 9 পড়তে পারো, তুমি চাইলে 11 1 পড়তে পারো, তুমি চাইলে 2 আর 9 পড়তে পারো, হোয়াট এভার তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা সুবিধা মনে হয়, তুমি যেই অধ্যায়গুলো ভালো পারো ওই অধ্যায় ভেবে তুমি তোমার মতো করে তোমার প্ল্যানটা তুমি সাজাবা। আমি তোমাদের জন্য একটা প্ল্যান সাজিয়ে দিয়েছি, এটা বলা যায় যে তোমাদেরকে কিছুটা সাহায্য করার চেষ্টা করে, বাট এইটা আসলে তোমাকেই সাজাইতে হবে যে তুমি আসলে কোন কোন অধ্যায়গুলো বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে যেতে চাও। দেখো তোমার যদি এইরকম ইচ্ছা থাকে যে তুমি আসলে পরীক্ষায় 100তে 100 পেতে চাও, তাহলে তোমাকে আসলে সবগুলো অধ্যায় পড়তে হবে, 1 2 4 6 8 9 11। 1-2টা চ্যাপ্টার স্কিপ করতে পারবো, একটা চ্যাপ্টার, বাট আমি রিস্ক অ্যাভয়েড করার জন্য সবগুলো অধ্যায় দিয়ে রাখছি। আচ্ছা, তোমার যদি ইচ্ছা থাকে যে না ভাই আমার 100তে 100 পাওয়ার ইচ্ছা নাই, বাট আমি 80+ পাইতে চাই, অর্থাৎ যেটাকে আমরা A+ বলি, তুমি যদি A+ পেতে চাও, তাহলে তোমাকে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে? A+ পাওয়ার জন্য তোমাকে পড়তে হবে হচ্ছে অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 4, অধ্যায় 8, অধ্যায় 9। এখানেও তুমি চাইলে যে কোনো একটা অধ্যায় বাদ দিতে পারো। 4 এবং 8 বাদ দিয়ে, আমি আবারও বলছি, 4 অধ্যায় এবং 8 অধ্যায় কোনো ক্রমেই বাদ দেওয়া যাবে না, কোনো শর্তেই 8 আর 9 অধ্যায় বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। 4 এবং 8 অধ্যায় কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নাই। 4 এবং 8 পড়ে এরপরে তোমার যেগুলো পড়তে ইচ্ছা হয়, বোঝা গেছে আমার কথা? তো এখান থেকেও তুমি চাইলে একটা অধ্যায় বাদ দিতে পারো, বাট অবশ্যই 4 এবং 8 অধ্যায় না, এই দুটো অবশ্যই পড়তে হবে। তোমার যদি ইচ্ছা থাকে যে ভাই আমি আসলে A বা B গ্রেড পেতে চাই, আমার আসলে এত বেশি উচ্চাকাঙ্ক্ষা নাই, আমি অল্প রেজাল্ট করে সন্তুষ্ট, তাহলে তুমি পড়বে হচ্ছে 1 2 4 8 9। এখানেও তুমি 4
এবং 8 বাদ দিয়ে যে কোনো একটা অধ্যায় চাইলে স্কিপ করতে পারবা। আমি একটা অধ্যায় অতিরিক্ত দিয়ে রাখছি যাতে করে কোনো প্রকারে কোনো ঝুঁকি এখানে না থাকে এই জন্য। আচ্ছা, আমাদের অনেকেই আছে, এটা আসলে বলা উচিত না, আমরা অনেকেই আছি হচ্ছে সারা বছর কিছুই পড়াশোনা করি নাই, একদমই কিচ্ছু পড়াশোনা করি নাই। পরীক্ষার 1 মাস আগে, পরীক্ষার 15 দিন আগে বা পরীক্ষার অল্প কিছুদিন আগে আল্লাহ তাআলা হেদায়েত দান করছে। এখন আমাদের মনে হচ্ছে যে না, আমার এই বছর এসএসসিটা পাশ করা খুব দরকার, আমি এই বছর এসএসসি পাশ করতে চাই। অর্থাৎ যার প্রত্যাশা হচ্ছে আমি শুধু পাশ করতে চাই, আর কোনো কিছু না, শুধুমাত্র পাশ করতে চাই। তার জন্য আমি বলবো যে তুমি 1, 4, 8, 9 এই 4টা অধ্যায় করো, ইনশাল্লাহ অনেক ভালো নাম্বার কমন পাবা। শুধু পাস নাম্বার না, পাস করার চাইতে অনেক ভালো নাম্বার কমন পাবা। আর যদি শুধু পাস করতে চাও, 4 এবং 8 বাদ দিয়ে, 4 আর 8 বাদ দেওয়া যাবে না কিন্তু, এই দুইটা সহ যে কোনো একটা চ্যাপ্টার তুমি বাদ দিতে পারো, 4 আর 8 থাকবেই। 1 আর 9 এর মধ্যে তুমি যে কোনো একটা অধ্যায় বাদ দিয়ে পড়তে পারো, বাট বাদ না দেওয়াটাই ভালো, ঠিক আছে? এটা গেলে তোমাদের প্রত্যাশা অনুযায়ী আমি একটা প্ল্যান করে তোমাদেরকে দিলাম, বাট অবশ্যই এই প্ল্যানটা তোমরা সাজাও। তোমরা সাজাইলে তোমরা খুব ভালোভাবে সাজাতে পারবা। এই ছকটার দিকে খেয়াল রাখবা যে কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে, এটার একটা প্ল্যান আমি বলে দিয়েছি। ইনশাল্লাহ এত বছর ধরে যেই পরিকল্পনাগুলো আমরা দিয়েছি টেকনিক ইজি এডুকেশন থেকে, আল্লাহর রহমতে কোনো পরিকল্পনাই ভুল প্রমাণিত হয় নাই। অর্থাৎ আমরা যেই অধ্যায় থেকে যতগুলো সৃজনশীল প্রশ্ন আসবে বলে আমরা আগে থেকে একটা ধারণা দিয়ে রেখেছিলাম, আমাদের কিন্তু ওই অধ্যায়গুলো থেকে ওই সংখ্যক সৃজনশীল প্রশ্নগুলোই এসেছে। তো তোমরা এটা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। এই পরিকল্পনা অনুযায়ী তুমি একটু পড়ার চেষ্টা করো। তুমি এই ছকটা দেখে তোমার যেই সিকোয়েন্স রয়েছে, তোমার যেই শিডিউল রয়েছে বা তোমার যে পড়ার যে পরিকল্পনা রয়েছে সেটা সাজানোর চেষ্টা করো। ইনশাল্লাহ তুমি দেখবা অনেক ভালো একটা ফলাফল করতে পারবা। তোমার প্রত্যাশার বাইরে গিয়ে তুমি একটা ফলাফল কিন্তু করতে পারবা। আচ্ছা, কোন অধ্যায় থেকে আসলে পড়াটা শুরু করা উচিত? আসলে ব্যবসায় উদ্যোক্তা একটা থিওরিটিক্যাল সাবজেক্ট, তো সিরিয়াল মেনটেন করে পড়লেই ভালো। 1, 2, 4, 6, 8, 9, 11 সিকোয়েন্স মেনটেন করে পড়বা। তোমার যেই অধ্যায়গুলো সিলেবাসে থাকবে বা তোমার প্ল্যানে থাকবে, সিলেবাসে তো সবগুলো অধ্যায়ই রয়েছে, তোমার পরিকল্পনার মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে ওই সিকোয়েন্সটা মেনটেন করে তুমি পড়াশোনা করার চেষ্টা করো। ইনশাল্লাহ তোমার ফলাফল ভালো হবেই। তোমরা যারা এতদিন ধরে টেকনিক ইজি এডুকেশনের সাথে রয়েছো, টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য সর্বোচ্চ প্রত্যাশা করে, সর্বোচ্চ প্রচেষ্টা করে যাতে করে তোমাদের ফলাফল ভালো হয়। এবং তোমাদের ফলাফল ভালো করার জন্য যত কিছু করা দরকার আমরা কিন্তু তার সব কিছুই করছি। এই সব প্রচেষ্টার মধ্যে সর্বশেষ একটা প্রচেষ্টার হচ্ছে আমরা তোমাদের জন্য একটা সাজেশন বই তৈরি করেছি, রোড টু মিশন 100 সাজেশন বই। তোমরা যারা সাজেশন বইটা এখনো সংগ্রহ করো নাই, যত দ্রুত সম্ভব তোমরা সাজেশন বইটা সংগ্রহ করে ফেলো। সাজেশন বইটা সংগ্রহ করার যে লিঙ্ক বা নিয়মাবলী এটা তোমরা কমেন্ট বক্সে পাবা, আর নয়তোবা আমাদের এই ক্লাসরুমের একদম দেখবার নিচের দিকে একটা স্লাইড শো যাচ্ছে, এখানে বিস্তারিত বলা থাকবে। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই অধ্যায় ভিত্তিক সাজেশনের ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।